ইউনিসক T765 5G প্রসেসর, 6.75 ইঞ্চ 90 হার্টজের বিগ ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, 128 জিবি, মাত্র 14,990 টাকায়। বাংলাদেশের বাজারে এখন পর্যন্ত এটা সবথেকে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন, কিন্তু আমাদের হাতে তো এখন পর্যন্ত 5G এলো না। আর এইদিকে 5G ফোনগুলোর দাম কমতে কমতে একদম হাতের নাগালে চলে আসতেছে। যেমন আজকে কথা বলতেছি এই ফোনটাকে নিয়ে, ইউমিডিজি G9 5G। টেকনোলজির দৌড়ে বাংলাদেশের চাকা আদৌ ইহকালে সমান তালে সমান গতিতে ঘুরতে দেখতে পাবো কিনা জানি না, তাই আমাদের জন্য আপাতত 5Gটা কোনো কাজের না। কিন্তু এই ফোনটাতে একটা কাজের জিনিস দেওয়া হয়েছে, যেটা আসলে এই বাজেটের কোনো ফোনেই দেখা যায় না। এইটাকে বলা হচ্ছে এক্সপ্রেস কি। এই এক্সপ্রেস কি বা এই এক্সট্রা বাটনটা দুইভাবে কাজ করে, একটা হচ্ছে লং প্রেস করলে আর একটা হচ্ছে ডাবল প্রেস করলে। এখানে আপনারা 5টা কুইক অ্যাকশন সেট করতে পারবেন, অথবা যে কোনো একটা অ্যাপ্লিকেশন চুজ করে রাখতে পারবেন যে প্রেস করলে ওপেন হয়ে যাবে। এখানে কুইক অ্যাকশনের মধ্যে ফ্ল্যাশ লাইটের অপশন কিন্তু এখানে পাইতেছেন। 5G এই ফোনটার বিশেষত্ব হলো, যেহেতু আমাদের জন্য কাজের না, তাহলে এটার প্রসেসরটাকে আমরা ঠিক কিভাবে দেখব? দেখতে হবে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে। কম্পিটিশনে থাকা প্রসেসরগুলোর সাথে কম্পেয়ার করে দেখি, তাহলে দেখা যাবে যে এটার প্রসেসরটা কিন্তু নট ব্যাড। যেমন বাজারের কম্পিটিশনের সাথে এই প্রসেসরের পার্থক্য হলো, এখানে আপনারা 5G মডেম পাচ্ছেন এবং এই প্রসেসরটা TSMC-র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে। এই প্রসেসরকে আমরা যদি Dimensity 6020, Dimensity 6300 এবং Snapdragon 685 এর সাথে কম্পেয়ার করি, তাহলে এই প্রসেসরটাকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা জায়গা দেওয়ার মতো অবস্থান তৈরি হয়েছে। নট দি মোস্ট পাওয়ারফুল প্রসেসর, বাট কম্পিটিশনে কিন্তু ভালো। তো প্রথমে যদি অ্যান্টুডুতে আসি, আমরা ফোনটাতে স্কোর করেছি 4,03,000 সামথিং। গিগবেঞ্চে স্কোর করেছি সিঙ্গেল করে 712, মাল্টি করে 1819, দেন 3D মার্ক ওয়াইল্ড ক্লেফে এই ফোনটা 1105 স্কোর করেছে। কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে এর 6GB র্যাম এবং 128GB স্টোরেজকে ধরা যেতে পারে, এটা হেল্প করেছে কিছুটা। কিন্তু এক্সেপশনাল লেগেছে এটার ব্যাটারি ব্যাকআপটা। 6 ন্যানোমিটার বিল্ড হওয়াতে ব্যাটারির উপর চাপ কিছুটা কমেছে। সারাদিন হরদম ইউটিউব চালিয়েছে এই ফোনটাতে, যদিও এই ফোনটা আমার ঘরের একটা অক্সিলারি ফোন হিসেবেই ব্যবহার হয়েছে বেশি। তারপরও অনায়াসে 6 থেকে 7.5 ঘন্টা পর্যন্ত স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছিল। এটাকে যদি আপনারা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করেন, তাহলে খুব সহজে একদিন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল। অর্থাৎ একদিনে ব্যাটারিটাকে শেষ করে একটু কষ্টকরই হয়ে যাবে আপনার জন্য। সামনের দিকে 6.75 ইঞ্চ সাইজের বিশাল বড় একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে দেওয়া হয়েছে, ফলে শার্পনেসের একটু ঘাটতি তো থাকবেই। কিন্তু এখানে নচ যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোনো আমলের হইলেও সাইজে কিন্তু অনেকটা ছোট, কিন্তু বেজেলের সাইজটা খুব একটা ছোট না, বড় হয়ে গেছে। কিন্তু বাদবাকি বিষয়গুলো ঠিক আছে, যেমন এটার ম্যাক্স ব্রাইটনেস 450 নিটস, আর এটার যে কালার রিপ্রোডাকশনটা এটা ভালো। আর টাচ রেসপন্স ওকে, বাট 90 হার্টসটা কিছুটা হলে হেল্প করছে, বিকজ 60 হার্টসের তুলনায় একটু স্মুথনেস দিছে। আর এটা ডিসপ্লে সেটিংসের ভেতরে লুমিনাস আই প্রোটেকশন নামে একটা ফিচার পাইলাম। এই লুমিনাস আই প্রোটেকশনটা অনেকটাই PWM ডিমিং এর সফটওয়্যার ভার্সনের মতো। আপনারা যখন এই ফোনটাকে একদম অ্যাবসলিউট জিরো ব্রাইটনেসে দিয়ে চালাবেন, তখন হচ্ছে এই ফাংশনটা অ্যাক্টিভেট হবে এবং তখন আপনার চোখের মধ্যে প্রেসার কিছুটা কমে যাবে। এটাকে আমি টেস্ট করেছি এবং এটা ভালোই কাজ করেছে, তবে এটা শুধুমাত্র একদম লোয়েস্ট ব্রাইটনেসে কাজ করে। আপনারা যদি ব্রাইটনেস সামান্যতম বাড়িয়ে দেন তাহলে আর কাজ করবে না। তবে এটা আমার মতে অ্যাটলিস্ট 0 থেকে 10% কি 15% ব্রাইটনেসের মধ্যে যদি কাজ করতো তাহলে একটু বেশি ভালো হইতো। আর আরেকটা বিষয়, এই ফোনটাতে আপনারা Android 14 এর একদম স্টক UI ব্যবহার হইতে দেখবেন। স্টক হলে এটার ভেতরে দুটো অতিরিক্ত অ্যাপস আছে আর একটা কাস্টম লঞ্চার আছে, এছাড়া আর এক্সট্রা কিছু নাই। যেমন DDU লঞ্চার এবং DDU ব্রাউজার, এটার ভেতরে প্রচুর আজাইরা নিউজ টিউজ আসে। আর তাছাড়া এটার ভেতরে দেখুন সার্ভিস সেন্টার নামে একটা অ্যাপ আছে, যেটার ভেতরে ফোনটার কিছু কি বলে ডিটেলস হাবিজাবি দেওয়া আছে আর কি, যাই হোক চেক করে দেখতে পারেন। এছাড়া আর ফোনটাতে কোনো ব্লোটওয়্যার নাই, ফলে এই ফোনটার UI বেশ ক্লিন এবং মিনিমালিস্টিক। আর এখন পর্যন্ত এই ফোনটাতে একটাই মাত্র সফটওয়্যার আপডেট পেয়েছি, খুবই ছোট একটা সফটওয়্যার আপডেট আসছিল। তো ফোনটার পেছনে আমরা 3টা ক্যামেরা পাচ্ছি, যার মধ্যে একটা মেইন ক্যামেরা আছে 50 মেগাপিক্সেল, আর বাকি দুটো হচ্ছে 2 মেগাপিক্সেলের, একটা ডেপথ একটা ম্যাক্রো। ওগুলোকে আপনারা সহায়ক লেন্স হিসেবে ধরে নিতে পারেন। তো এটার যে ক্যামেরার যে ডিজাইনটা, এটা আমার কাছে দেখতে বেশ ভালোই লাগতেছে। আর এটার যে ক্যামেরার পারফরমেন্সটা, এটা আমার কাছে একেবারে বেসিক লেভেলের একটা ক্যামেরাই মনে হয়েছে। তারপরও আপনাদেরকে পিকচার স্যাম্পল কিছু দেখাই, আপনারা দেখতে থাকেন এবং দেখে আপনারা নিজেরাই জাজ করে নেন। এবং অবশ্যই আপনার মতামতটা কমেন্ট বক্সে তুলে ধরতে ভুলবেন না, আপনাদের পার্সপেক্টিভটাও শুনতে চাই।
ফোনের ডিজাইন নিয়ে আলোচনা দিয়ে শেষ করব আজকের ভিডিও। ডিজাইন নিয়ে সর্বশেষে আলোচনা করার কারণ হলো যে ফোনের বাদবাকি সবকিছু নিয়ে আলোচনা করার পর আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, ডিজাইন নিয়ে আমি আসলে কোনো কথাই বলিনি এখনো। এই ফোনটা আমি অনেকদিন যাবতীয় ব্যবহার করতেছি এবং এই পুরো ব্যবহার সময়কালে এই ফোনটা আমার বাসার একটা অক্সিলারি ডিভাইস হিসেবেই কাজ করেছে এবং আমার ছেলে এই ফোনটাকে খুব বেশি ইউজ করছে। দু একবার জিদ করে আছাড় মারছে, যতগুলো আছাড় খাইছে সবগুলো আছাড়ই ফোনটা তার ব্যাক কভার সহই খাইছে, মেজর কোনো ড্যামেজ হয় নাই। তো এই ফোনটার উপর মোটামুটি ছোটখাটো একটা টর্চার টেস্ট চালানো হয়ে গেছে এবং আমি বলতে পারি এটা বেশ শক্তপোক্ত ফোন। যাই হোক, ফোনটা কিন্তু 7.9 মিলিমিটার থিকনেস এবং 189 গ্রাম ওজন, যেটা মোটামুটি লাইট ওয়েট। এই ফোনটাকে আমার লম্বা সময় এক হাতে ব্যবহার করা খুব একটা কঠিন মনে হয় না, তবে আকারে যেহেতু বড় সো সব দিকে রিচ করা একটু কষ্টকর হয়ে যাবে। আর এই ফোনটা আপনারা বাজারে 4টা কালার অপশনে পাবেন এবং সবগুলো কালার অপশনে আমার কাছে চমৎকার লেগেছে। এই ফোনের বাটন এবং পোর্টসের স্বয়ংসম্পূর্ণ মোটামুটি, যেমন বটম সাইডে আমরা দেখতে পাচ্ছি মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, চার্জিং এর জন্য মেইন স্পিকার, ডান পাশে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, উপরে ভলিউম বাটন এবং ভলিউম বাটনটা সেপারেট করা, যেটা আমার পার্সোনাল ফেভারিট। এবং এখানে যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা দেওয়া হয়েছে এটা বেশ অ্যাকুরেট এবং আনলকিং স্পিডটা মোটামুটি ফাস্ট বলা যায়। টপ সাইডে থাকলে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট আছে, লেফট সাইডে সিম প্রেস স্লট আছে যেখানে আপনারা চাইলে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এর পাশে আছে এক্সপ্রেস কি। অ্যান্ড একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই ফোনের ভেতরে বিল্ট ইন এফএম রেডিও অ্যান্টেনা আছে, ফলে এই ফোনটাতে আপনারা কোন প্রকার হেডফোন না লাগিয়েই ডিরেক্ট এফএম রেডিও শুনতে পারবেন, যেটা আমার কাছে খুবই ভালো একটা এডিশন মনে হয়েছে। স্বল্প টাকায় বিরাট একটা প্যাকেজের ফিল দিচ্ছে ইউমিডিজি, তবে এই ফোনটাতে যদি তারা স্টেরিও স্পিকার দিতে পারতো তাহলে আমার মনে হয় এই ফোনটা কমতি বলতে আর কোনো কিছু থাকতো না। যাই হোক, যা দিয়েছে আমি বলবো ভালোই দিয়েছে প্রাইস হিসেবে। আর ইউমিডিজি বাংলাদেশে অফিসিয়াল ভাবে এসেছে, বলতে পারেন অফিসিয়াল ভাবে নতুন একটা ব্র্যান্ড তাদের যাত্রা শুরু করলো। সো আমার এক্সপেকটেশন থাকবে তারা তাদের ইউজারদেরকে একটা ভালো এবং রিলায়েবল কাস্টমার সার্ভিস দিতে পারবে। আপনারা যারা বাজেটের ভিতর মোটামুটি ব্যালেন্স একটা ফোন খুঁজতেছেন, আই থিঙ্ক ইউমিডিজি G9 5G আপনাদের জন্য একটা গুড অল্টারনেটিভ হতে পারে। এই ফোনটা সম্পর্কে আপনারা আরো জানতে ডেসক্রিপশন বক্সে চেক করুন। সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে হিট দ্য লাইক অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর আপনারা যারা এতক্ষণ ধরে আমার মাথা নিয়ে চিন্তা করতেছেন হোয়াট ইজ গোয়িং অন, সেটা হচ্ছে যে আমি খুবই অসুস্থ ছিলাম এবং এটা হচ্ছে কিওরমেন্টের প্রসেস, যে কারণে চুলটা ফেলে দিতে হয়েছে। সো সমস্যা নেই, আশা করি সামনে সময়ের সাথে সাথে চুল আবার চলে আসবে আপন রূপে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।